বাঙালির যে 12 মাসে 13 পার্বণ সে তো কথাতেই আছে। দুর্গাপূজা, কালী পূজা মিটে গেছে, এবার ছট পূজা, যা বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কিভাবে এই পুজো হয়, কেন হয়, আর জানেন কি এর রায়গঞ্জেও রয়েছে ছট মায়ের মন্দির? সবটাই জানাবো এই প্রতিবেদনে। ছট পুজো মূলত অবাঙালিদের পুজো হলেও দিনে কালে ছট দেবতাকে আপন করে নিয়েছে আপামর বঙ্গবাসী। বিশেষত বিহার, ঝাড়খণ্ড লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বাঙালিদের অন্যতম প্রধান উৎসব এই ছট পুজো। কিন্তু কি এই ছট পুজো, কিভাবেই বা হয়ে থাকে এই পুজো? চিরন্তন কাল থেকেই সনাতনী হিন্দু ধর্মে প্রকৃতির আরাধনা হয়ে আসছে। সূর্য, চন্দ্র, ইন্দ্র সহ নানা গ্রহ নক্ষত্রকেও দেবতা রূপে পূজা করা হয়। পুজো হয় নতুন শাকসবজি ও ফলেরও। ষষ্ঠী পুজো এক রকমের প্রকৃতি পুজোই বলা যায়। আর এই কালী পুজোর পর ষষ্ঠী তিথিতেই মূলত হয়ে থাকে এই ছট পুজো। এই ছট পুজো সম্পর্কে বিস্তারিত জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জের সুভাষগঞ্জের উলুপাড়াতে। সেখানে রয়েছে ছট দেবতার মন্দির। কি বললেন ওই মন্দিরের পূজারী? ছট মায়ের মন্দির। কালকে শনিবারে লাউ ভাত, তারপরে রবিবারে খান্না, তারপরে মঙ্গলবারে বিকালে, আর সোমবারে বিকালে, মঙ্গলবারে সকালে। রবিবারে খান্না হবে, কালকে তো লাউ ভাতই। রবিবারে খান্না হবে, আর সোমবারে তো বিকালে খান্নাটা লুচি, পায়েস, তারপরে তোর 7 রকমের মিষ্টি, তারপরে কলা, এগুলো দিতে হয়। সারাদিন উপাস থেকে রাত 12টার সময় পূজা হয়। না, আমি মন্দিরে তো সেই রবিবার দিন পূজা হবে মন্দিরে, তারপরে ঘাটে যাওয়া। যেহেতু ছট মা আছে মন্দিরে, তাহলে মন্দিরে পূজা আগে হবে, তারপরে ঘাটে মনে কর প্রথমে যাই মনে কর ঘট ভরি। হ্যাঁ, ঘট ভরে তারপরে মনে কর ডালা সাজাইয়ে তারপরে মনে কর যে শাড়ি টাড়ি সবাই পরে টরেই তো থাকে আগেই। আর তখন মুখ টুক ধোয়া হয়, ধুয়ে জলে নামা হয়, তারপরে এসে পান সুপারি নেওয়া হয়, তারপরে ধূপকাঠি নিয়ে তারপরে জলে দাঁড়াতে হয়। যে মানসা করে তার পূর্ণ হয়। প্রতিবারই 10টা 12টা করে চুল নামানো হয়, এরকম হয়। হ্যাঁ, সন্তান, কেউ চাকরির জন্য, যে যা করে, এখন অবধি হয়ে আসছে। এবারে তো 3টা আছে। হ্যাঁ, খুবই সবাই পারে না, আর যে না পারে সে সকালে নামে। কিন্তু সকালে নামলে হচ্ছে আমাদের কাজটা তো বিকালই হয়ে যায়। সকালে তো আমাদের উপলক্ষ, তাই না, যাওয়া মুরন করা, ওই জন্য। কিন্তু পূজা আমাদের বিকালই হয়ে যায়, আসল পূজা। লাউ ভাত, খান্না এসব নানা প্রথা রয়েছে এই পুজোর সঙ্গে। কঠোর নিয়মে ব্রত পালন করেন পুণ্যার্থীরা। অবাঙালিদের প্রধান উৎসব ধীরে ধীরে বাঙালিদেরও ঘরে প্রবেশ করেছে। এর কারণ হিসেবে বলা যায় ছট দেবতার প্রতি ভক্তদের আস্থা, বিশ্বাস আর শ্রদ্ধা। এই পুজোয় মানত করলে হাতে নাতে ফল মেলে। এই আস্থা আরও বেড়েছে ভক্তদের, তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন প্রচুর ভক্তরা। মন্দির আজকে 25 বছর। তার আগে থেকেও তো পূজা হতো? হ্যাঁ, আগে থেকে পূজা হতো। ছট পূজাটা বেশ জামজমকে করি, মানে অনেক কিছু দিয়ে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। হ্যাঁ, আনন্দ সহিতেই পূজা হয়। ঢাক ঢোল দিয়ে, ব্যান্ড পার্টি দিয়ে, সব কিছু দিয়েই পূজা করি। হ্যাঁ, তো অনেক লোকে মনসাও করে, উপকারও পায়। হ্যাঁ, অনেক লোক আসেও, ভক্তবিন্দু। প্রসাদ ঠাকুয়া করি, খিচুড়ি করি। হ্যাঁ, লোকজনকে পরের দিন যেদিন নিস্তার হয়ে যায় সেদিন খাওয়াই। নদী, সূর্য, ফলমূল, শাকসবজি, এ নিয়ে এই ছট পুজো এখন বাঙালিরও 13 পার্বণের একটি। দিনে কালে এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ।
এই দুর্গাপুজো বা কালী পুজোর মতোই এখন ছট পুজোকে কেন্দ্র করেও তৎপর রয়েছে প্রশাসন। দুর্গাপুজো কালী পুজোর পরে ছট পূজাও কিন্তু এখন বাঙালিদের একটি উৎসব হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুভাষগঞ্জের উলুপাড়ায় একটি মন্দিরে। কুলিক নদীর পাড়ে এই মন্দির দীর্ঘদিন ধরে যেখানে ছট পুজো হয়ে আসছে। এই পুজোয় নানা রকমের মানুষ বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে আসেন এবং তাদের যা মনের ইচ্ছা, যা মনোবাসনা, তা সব কিছুই পূর্ণ হয়। এই বিশ্বাস নিয়ে কিন্তু অগণিত ভক্তরা এই মন্দিরে এসে থাকেন। রায়গঞ্জ থেকে সৌরিশ মোদক, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।